শরীয়তের চোখ দিয়ে আমার আব্বাজানকে জীবনে দেখি না। শুনেছি যখন আমি মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা চির বিদায় হয়ে গেছে। এখন আর 6 বছর বয়সে আমি মাকে হারাইলাম। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই রে, আমার মতো এই জগতের মধ্যে নেই। বালক বলো, হুজুর আপনি আমার মতো, আমারও আব্বা নাই। এই দুনিয়ার মধ্যে আপনারও তো মা নাই, আপনারও তো বাবা নাই, আমাদেরও এই জগতের মধ্যে বাবা নাই, মা বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি বালক দুটিকে সান্ত্বনা দেয়, দিয়ে নবীজি কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলেন। মদিনায় আসিয়া নবী কালেমার দাওয়াত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله زوره زوره سنة سنة والله মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। মদিনার মুসলিমের সংখ্যা বেড়ে গেল। আমার বাবারা ওদিকে কাফেরেরা মুসলমানদের বাড়ি ঘর দূর পুড়াইয়া দেওয়া শুরু করলো। আজকে দেখলাম ভারতের মধ্যে মুসলমান মোদি বাহিনী, দেখলাম মুসলমান মুসলমান ইন্ডিয়ার মুসলমানদের আঘাত করতেছে, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, মসজিদে যাইয়া পিটানো শুরু করেছে। রাস্তাঘাটে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখিয়া বাংলাদেশের পর বিদ্রোহী হইয়া তারা মুসলমানদের নির্যাতন করে। রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, মক্কা নয় মদিনার মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। কাফেররা বাড়ি ঘর পুড়িয়ে দেয়া শুরু করলো, মুসলমানদেরকে হত্যা করা শুরু করলো। নবী কান্দার বলে, রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, আমার আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও। আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেয়, আমি নবী ইসলামের দাওয়াত দিব আমি কারো? আমি নবী কান্দে, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। ও যুবক, চোখের পানি ফেলে ফেলে কান্দে রে। এদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্দেন কেন, ভেঙে পড়েন কেন নবীজি? আমার নবী কয়, জিবরিল, যেভাবে মুসলমানদের নির্যাতন শুরু হয়ে গেছে, যেভাবে মুসলমানদের হত্যা করা শুরু করেছে, আমি নবী দিনের দাওয়াত দিব কারে? মুসলমানদের বাড়ি ঘর গুলো পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, মুসলিম জাতিকে কষ্ট দেওয়া হয়। আমার জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন নবী গো, কারণ আর বাতিলদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। আমার নবী কয়, জিবরিল আমিন রে, মক্কা মদিনা মিলে কত মুসলমান হবে রে? এরে আমি নবী কাদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? এর মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, জিবরিল, আমি কাদের নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব? আমার নবীজি বলেন, বলা পর জিবরিল আমিন কয়, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনাকে বলতে, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন, কারণ মুসলিমেরা যেভাবে বেড়ে চলেছে, আবু জেহেলের দল যেভাবে হুজুর উঠে পড়ে লাগছে, নবী গো আর বসে থাকার সময় নেই, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবী কয়, জিবরিল, আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, এটা নিয়ে আমি 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করব কেমনে? নবীজি আমার তবুও বড় মুসলমান রব্বে কারীমের দরবারে 2 হাত তুলে দোয়া করে, রব্বে কারীম,
তবে আমার মুসলিম মিল্লাতকে আল্লাহ আল্লাহ বিজয় দাও, মুসলিম মিল্লাতকে রক্ষা করো রব্বুল আলামিন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে রে। এদিকে মাহে রমাদান মাস এসে গেল, নবীর সাহাবীরা না খায়া খায়া রোজা রাখে। মুসলমান শুনে নাও, রমজান মাস আসলো, এদিকে মুসলমানদের উপরে আরো নির্যাতন বেড়ে গেল। মুসলমানেরা ইনকাম করা বন্ধ করে দিল, মুসলমানদের ব্যবসা বাণিজ্যতে আঘাত করা শুরু করলো, মুসলমানরা খেত খামারে কাজ কর্মীটা বাধাগ্রস্ত শুরু করে দিল। এদিকে আমার নবীজি বড় পেরেশানিত হয়ে গেলেন, টেনশনে আছে, আল্লাহ আমার মুসলিম মিল্লাতকে যদি এভাবে কষ্ট দেয়, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কারে রে মুসলমান। জিবরিল আমিন এসে বলে, নবী গো আর সময় নাই, আপনি যুদ্ধ শুরু করে দেন, যুদ্ধ শুরু করে দেন। কারণ কাফেরের আসছে আক্রমণ নিয়ে। ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার মুসলমানদেরকে হত্যা করবে, মক্কার মুসলমানদেরকে হত্যা করবে। এই খবরটা নবীর কানে চলে আসলো। নবী দেখে রমজান মাস, নবীজি বললেন, আমার সাহাবীরা রে তোমরা প্রস্তুতি নাও, আগামী 17 রমজান, আগামী 17ই রমাদান আল্লাহ যদি চাহে বাতিলের সঙ্গে আমাদের ময়দানে নামতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যুবক, এই বাচ্চারা শোনো, নবীজি ঘোষণা করে দিলে মদিনার মুসলমানেরা রে, এই মদিনার নওজোয়ান শোনো, আগামী 17 তারিখে যুদ্ধ হবে। যার যা আছে, যা যেভাবে আছো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। এই খবরটা বালক দুটির কানে গেছে, পৌঁছে গেছে। বালক দুটি একদরই বাড়ি গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কাঁদতেছে। মায়ের কান্না দেখে ছোট ভাই 8 বছর আর 10 বছরের দুইটা পোলা ডাকতে বলে, মা ও মা তুমি কেন কান্দো গো মা? মা বলে, বাবারে কান্দি, আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে বাতিলের বিরুদ্ধে, আজকে কাঁদতেছি। যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যা শাহাদতের পেয়ালা পান করতো, আমি আল্লাহর দরবারে শহীদের মা বলে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। কেমন মা বোনেরা যারা আজকে মাহফিলে বইছো, একটু শোনো গো। এর মুসলমান মেয়েটা ডাকতে বলে, ও বাবারা, কারণ আমার নবী ঘোষণা করেছে কোন নারী যুদ্ধে যাবে না, কোন বালকেরা যুদ্ধে যাবে না। ওরে মুসলমান, এখন তোমরা ছোট্ট দুটি ভাই, তোমাদেরকে আমি পাঠাইতে পারছি না, নিজেও যুদ্ধে যেতে পারছি না। সুতরাং রহমতের নবী আজকে যুদ্ধে ডাক দিছে। আজকে যে তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ আমি একজন শহীদের বিবি, আমি একজন শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না। ও যুবক, আজকে যারা আজকে বালকগুলো মাহফিলে পাঠিয়ে দিছ, ও মা তোর পায়ে স্যালুট রে মা। মা তোদেরকে ধন্যবাদ জানাই, আজকে বালকগুলো মাহফিলে পাঠিয়ে দিছি, কারণ এরা তো মাতৃগর্ভে তো মুসলমান। প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ধর্মের উপরে, বাবা মায়ের কর্মের উপরে ডিপেন্ড করে। আজকে তোমার সন্তানকে শীতের ঠান্ডা রাত্রে সন্তানকে পাঠিয়ে দিছো জান্নাতের বাগানে মা। এমনও তো হতে পারে তার জীবনের শেষ মাহফিল, এমনও তো হতে পারে তার জীবনের শেষ রাত। এ আল্লাহর দরবারে বলবে, আমার আল্লাহ আমার মা আমাকে পোশাক পরায়া জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছিল, আমার আম্মা জান, আমার আব্বা জান আমার হাত ধরে মাহফিলে আনছে। এমনও তো হতে পারে নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান মা দুঃখিনী ডাকতে বলে, আমার বুকের মধ্যে আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। তোমরা ছোট্ট দুটি ভাই যদি বড় হইতারে,
যুদ্ধের ময়দানে যাইতা, যদি শাহাদাতের পেয়ালা পান করত, আমিও রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আমি শহীদের মা, শহীদের মা। তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবা না। বালক দুটি ডাকতে বলে, মা মা। বড় ভাই ছোট ভাই দুটি ভাই মায়ের বুকটার মধ্যে যাইয়া গলা জড়ায় ধরে ডাকতে বলে, আমার মা, চোখের পানি মুছে ফেলো, তুমি শহীদের বিবি হতে পারো নাই, কি হয়েছে মা গো? শহীদের মা হবা গো মা, আমরা যাবো যুদ্ধের ময়দানে। মা জননী কয়, বাবা তোমরা ছোট্ট মানুষ, নবীজি এলাও করবে না, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। বালক দুটি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, আমরা ছোট্ট হইতে পারি, আমার আল্লাহ তো ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈমান দেখছেন? বালক দুটি বলে, মা তুমি বলতেছো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা গো হুকুম দাও, আমরা যুদ্ধে যাব, আমাদেরকে বিদায় দাও। যুবকরা শোন, বালকরা শোন। বালক দুটি ডাকতে বলে, মা আমরা দুই ভাই ছোট হতে পারি, কিন্তু আমার রব্বে কারিম তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না। মা মা বিদায় দাও, বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, আমাদের দুই ভাইকে বিদায় করে দাও। মুসলমান মা বলে, বাবা ছোট্ট মানুষ এলাও করবে না, তোমরা বাবা তোমাদেরকে নবীজি নেবে না। মা গো বিদায় দাও, বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করবো, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় রে মা, মা তুমি বলবা আমি শহীদের মা, শহীদের মা। মা দুঃখিনী দুই ভাইয়ের দুটি মুখের মধ্যে চুমা দিয়া, দুটি ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়া ডাকতে বলে, খোকারা রে, বিদায় দিয়ে দিলাম, যা যা। ওমর নবীর ভালোবাসা অন্তর ভিতরে নিয়ে যা, তোরা হাসি মুখে জীবন দেয়া দিবি, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলবো, রব্বে কারিম আমি শহীদের মা, আমি শহীদের মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুই ভাই বিদায় দিছে, রাসূলুল্লাহ ডাক দিছে, আজকে আগামীকাল। হাসিস কেন, হাসিস কেন? সাহাবীদের আলোচনা ইবাদত শোনা, আহা নবীর আলোচনা শুই না, প্রেমের আলোচনা শুই না, চোখ দিয়ে পানি ছাড়বে, ক্যাট 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 ক্যাট। কি অবস্থা, অসভ্য। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। বাচ্চা দুটি কি চাতক পাখির মতো তাকায় দিছে, আহা পাগলগুলো তাকায় আছে। মাস্টার ইবলিস ভর করছে, কারণ দেখবেন মাস্টার ইবলিসের তিনটা কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে প্রবেশ করবে। আর হলো যখন যে সুরত ধরতে যাবে তখন সুরত ধরবে। দুই তিনটা এক জায়গা বইয়া ইবলিস আসছে, ইবলিস আইয়া ভর করছে ওর ভিতরে। কথা বুঝছেন? এটা আদবের ঘর খেলাফ। একটা জিনিস, দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। গজব নিয়ে আসলে যাবে, এখান থেকে খালি রহমত পাবি না, গজবও আছে। যেখানে অন্ধকার সেখানে আলো, আলোর অপিট অন্ধকার, ঠিক কিনা? আহা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আরো জোরে, নবিয়িনা ওয়া শাফিয়িনা, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাওয়াজায়। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা ওয়া শাফিয়ানা, আকাশ
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আরো জোরে নবিয়ানা শাফিয়ানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে মির্জাফরের হাওয়া যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি মির্জাফরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা, আদম যখন মাটি পানি মরা নবীজি খোদা রাসূল, ঠিক কি না? আদম যখন মাটি পানি মরা নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দরুদ তার উপরে পড়েন দরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা মারহাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোথায় গেলে বাবা নবী আপনার ঠিকানা, কোথায় গেলে বাবা নবী আপনার ঠিকানা, স্বপ্নে যুগে দাও গো বলে স্বপ্নে যুগে দাও গো বলে আর যাদের শাহিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। শক্তি লাগবে, হ্যাঁ শক্তি লাগবে, শক্তি ছাড়া কি যুদ্ধ করা যায়? বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন আমি যাবো, আমার গায়ে শক্তি আছে। কয় শক্তি আছে বাবা, তুমি ছোট মানুষ যাওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন, সুযোগটা আমার বাড়ির লগে আমার একটা কুস্তি ধরার সুযোগ করে দিন, যদি বাইর সঙ্গে আমি জিতা যাই আমার কি নিবেন? সুবহানাল্লাহ বলেন, আরেকটা জোরে বলেন না। 8 বছর বুদ্ধি দিতে হুজুর আমার একটা সুযোগ দেন, যদি শক্তি লাগে শক্তি হইলে বড় ভাইরা যদি ঠগাই দিই 2 বছরের বড় যদি শক্তি লাগে তাহলে পারে। নবীজি হাসে, নবীজি দেখছে আবেগ দিকা পাগল দিকা কেমন পাগল জান্নাত তবু যুদ্ধের ময়দানে যাবে। আমার নবীজি কয় ঠিক আছে তোমার একটা সুযোগ দিলাম। বড় ভাইয়ের কাছে কয় বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, তুই আমার বড় ভাই, তোর গায়ে শক্তি বেশি, তোর বল বেশি, তুই যদি আমার জোরে ধরিস আমি কি পারবান না বাইরে, আমি যুদ্ধে যাবো, দয়া করে আমার থুয়া যাস না, তুই আমার আস্তে ধরবি, তোর ধাক্কা দিয়ে ফেলে দিব, ফেলে দিয়ে আমি জিতে যাবো, আমি যুদ্ধে যাবো, আমরা 2 ভাই মিলে আবু জেলকে মারবো। জোরে বলেন না মারহাবা। আরে তো জোরে বলো, খেলা দাও প্রেম দাও। এই যে কুটি গুলো বয়া দেখছেন কত সুন্দর ভাবে তাকায় রয়েছে, বুড়ো গুলো ঘুমাচ্ছে, যুবক গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর পিচ্ছি গুলো বয়া বয়া ওয়াজ শুনতেছে। প্রেম আছে ওদের ভিতরে। মারহাবা বলো, মারহাবা বলো। ছোট ভাই কয় ভাই খবরদার আমারে না নিয়ে যাস না, আমারে না নিয়ে গেলে আমি সহ্য করতে পারতাম না ভাই। বাইরে আমার নিয়ে মা তো 2 জন বিদায় দিছে, তোরও বিদায় দিছে আমার বিদায় দিছে, শুধু তুমি যদি জোরে ধরো তাহলে কিন্তু আমি পারতাম না। আস্তে ধরবা, মারহাবা বলেন না। কি ধরবা? আস্তে ধরবা, আস্তে ধরবা তাহলে আমি পারতাম। 2 ভাইরে যাইয়া এখন বড় ভাই যায় ছোট ভাইয়ের নাম ধরছে।
এরকম দর্শক নবীজি দূর থেকে দেখতেছে দুইবার খেলা, কি খেলা রে, প্রেমের খেলা শুরু হয়েছে। আইরে প্রেমের খেলা ধরছে, দুই ভাই ধরার সময় ছোট ভাই ধাক্কা দেয়, ফেলা দিয়া পিঠের পর উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরে বেটা বলো। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ করতে মিলে দেখছেন হুজুর, আমার বল নাই, ছোট ভাই বড় ভাইরা ঠকাই দিছে। আমার বাবারা, বড় ভাই পরাজয়, ছোট ভাই জয়, দুই ভাই সিলেট যুদ্ধের ময়দানে যাবে। নবীজি সাহাবীদের সংখ্যা গুনতেছে, নবী গুনে 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেয় 113 জন। কয়শো? 313 জন। কয়শো? জোরে বলেন কয়শো? 313 জন। আর বাতিলের শূন্য কত? এই যে আমরা ওয়াজ করতেছি, আমাদের টিক্কা দিয়ে জোরে জোরে সুর দিতেছে, সুর দিয়ে আই রে হাই, কথা বুঝছেন নি, মাঠে আয়া পরীক্ষা করো, কথা বুঝছেন নি, কয়শো আনে আছে আর কোন কয়শো আনে আছে নবীর প্রেমিকারা, জোরে বলে ঠিক কিনা? আমার রাজানটা খুব খেয়াল, 1000 সৈন্য, আবু জেলের সৈন্য কত? কত? জোরে বলেন কত? 1000। 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি। আর আমার নবীর সৈন্য কত? জোরে কোন কত? অস্ত্র কয়টা? এই তো কয়টা? 8টা অস্ত্র। ঘোড়া কয়টা? 2টা, মাত্র 2টা ঘোড়া। আর মাত্র 313 জন, 1000 সৈন্যর লগে লাগবে লড়াই। কথা কইতে নিরেবা রাসূলুল্লাহ তো টেনশনের মধ্যে পড়ে গেছে, কারণ আল্লাহ শরীয়তে একটা তো কিছু আছে, শরীয়তে কিছু আছে না, শরীয়তে নবীজি পেরেশানিত, নবীজি চিন্তা করে আল্লাহ এই 313 জন মানুষ করতে এক গায়েলে শেষ করে দেবো আবু জেহেল, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তারপরে তার মধ্যে আবার দুইটা বালক আছে, 2টা বালক ছোট ছোট, 8 বছর আর 10 বছর। কয় বছর? 8 বছর ধরে। রব্বি করিম যদি এদেরকে শেষ হয়ে যায়, আমি দিনের দাওয়াত দিব কারে রে? কার কাছে আমি দিনের দাওয়াত দিব? রব্বুল আলামিন আমার সাহাবীরা জিগাইতেছে, নবীজি তুমি কি রোজা? বলো হুজুর আমি রোজা। বলে কি খাইছো? বলে সকালবেলা একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি কি? রোজা আছি। তুমি কি খাইছো? বলো হুজুর একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি? বলো রোজা আছি। কি করছো? সেহরি কি করছো? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটু পানি খেয়ে মাত্র রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। নবী কয়, নবী ডাকতে বলে আল্লাহ আমার 313 জন সাহাবীরে সবাই রোজা রয়েছে, এই রোজা রেখে যুদ্ধের ময়দানে যা জীবন দিয়া দিবে, বাতিলের বিরুদ্ধে একটু পেটটি ভরে খাইতে পারে নাই, অনাহারে রয়েছে, না খেয়ে রোজা রয়েছে, খুরমা খেজুর খেয়ে রোজা রয়েছে। রব্বে কারীম এদেরকে যদি শেষ করে দাও, আমি দিনের দাওয়াত দিব কারে? দিনের দাওয়াত কার কাছে পৌঁছাও? নবীজি চোখের পানিগুলো সিঁড়ি সিঁড়ি কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে তুমি এখন অসময় কি ওহী নিয়ে আসলো? বলে না হুজুর ওহী নিয়ে আসি নাই। আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবী কয় জিবরিল রে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল তার দলবল নিয়ে 1000 অস্ত্র নিয়ে 1000 ঘোড়া নিয়ে 1000 তরবারি নিয়ে আসছে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার মুসলমানদের শেষ করার জন্য আসছে। আমার 313 জন সৈনিক নিয়ে আমি কিভাবে লড়াই করবো রে জিবরিল? আমি কিভাবে বাতিলের মোকাবেলা করব? কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুছে ফেলেন নবী গো। কেন আপনি এত বিচলিত হন নবী গো? ও নবী আপনি আজকে আপনার কাছে আমি ওহী নিয়ে আসি না, আজকে আপনার কাছে আসি না ও মায়ার নবী, রব্বুল আলামিন আমারে পাঠা দিয়েছে রে
আমি 3000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের কমান্ডার বানাইয়া আমি জিবরিলকে আপনার কদমের মধ্যে পাঠিয়ে দিয়েছি। কত হাজার? আস্তে নজরে নবীজি গো, আপনি 313 জন দেখতেছেন, টেনশন করেন কেন? আল্লাহ পাক আমার কাছে 8000 সৈন্য পাঠাইছে, 3000 নগদ নিয়ে আইছি, 5000 মজুদ করে রাখছে গোডাউনে, খালি ডাক দিবেন চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 8000। 3000 সৈন্যের কমান্ডার আমি, আর 5000 গোডাউনই রাখছে, খালি ডাক দিব। নবী খালি ডাক দিবেন চলে আইব, সামনে দাঁড়াইব মাত্র 313 জন। কয়জন? আবু জেহেলের দল। নবীজি তাকায় দেখে রে কাম সারছে, বিশাল ফেরেশতার টিম লাগছে, 3000 ফেরেশতা, সবার এক পোশাক, এক ঘোড়া, এক তরবারি, একদম সাজিয়ে গুজে সব ময়দানের মধ্যে, একদম পুরো ময়দান কানায় কানায় ভরপুর। আবু জেহেল গুপ্তচর পাঠাইছে, দেখিয়ে দি ওদের অবস্থা, দেখিয়ে দি কি অবস্থা। গুপ্তচর আয়া দেখে যুদ্ধের ময়দান তো দূরের কথা, এত পরিমাণ, আরে বাবা মাঠকে মাঠ, খালি মুসলমান সৈন্য। আবু জেহেল সর্বনাশ, কি করে মুসলমানরা বলে আল্লাহ, ওই মদিনার জমিনে দেখি হাজার হাজার মুসলমান মিনারে দাঁড়ায় আছে। আবু জেহেল দূরবীন দেখে, দেখে এই কাম সারছে, এটি খালি মানুষ। শুনলাম আরো জোরে আবু জেহেল ডাক দেখায়, পিছপা যাবে না রে, যদি পিছপা হয়ে যাও মুহাম্মদ পুরো মক্কা মদিনা দখল করে নিবে, মদিনা গলি গলি দখল করে নিবে রে। আমাদের নেতৃত্ব হারায় ফেললে অস্তিত্ব থাকবে না, বাপ দাদার ধর্ম থাকবে না। দেরি করো না, দেরি করো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, মরণকে বরণ করে নাও, আমারে তুমি হিজলা বানায় দিও না, মুহাম্মাদের কাছে মাথা নত করে দিও না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি আছি। যেদিন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজি বললেন ঝাঁপিয়ে পড়ো, শত্রুর সামনে মোকাবেলা শুরু করে দিল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই 8 বছর আর 10 বছরের বালক দুটি খালি দাঁড়ে দাঁড়ে ঘরে, আর কয় আবু জেহেল কই, যার কাছে যায় আবু জেহেল কই। আবু জেহেল কি করবে? কয় 2 ভাই মারবো। কয় বছর বয়স? কয় আবু জেহেল চেনো ভাই? 2 ভাই আবু জেহেল জীবনে দেখে নাই, খালি জিগাই ভাই আবু জেহেল কই, কই খালি জিগে, কই যাও আগে যাও দেখবা। 2 ভাই ঘোড়ার পাততালে, ছোট একদম, সব তো ঘোড়ায় উঠছে, আর ওরা 2 ভাই সব ঘোড়া গাদায় উঠছে, সব ছোট ছোট মানুষ, 2টা পাততালে পড়ে আছে, 8 বছর 10 বছরের পানি ঝাঁটুর নিচে পড়ে আছে, খালি ঘুরতেছে আর খালি আবু জেহেল খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একজন লোক কয় ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল কয়, ওই সাদা ঘোড়া, কপালে ডোরা দিয়া বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওইটি আবু জেহেল। 2 ভাই বীরের দেশে চলছে, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 2টি ভাই বীরের ভেসে চলছে, ছোট ভাইকে আমি মারবো, বড় ভাইকে আমি মারবো। আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে। ছোট ভাই আবু জেহেল রে, ও আবু জেহেল, আজকে আমার হাত থেকে কেউ তোরে বাঁচাতে পারবে না। বড় ভাই কয় আবু জেহেল রে, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কারণ সারা পৃথিবী একদিকে, নবীর প্রেম একদিকে, যুবক নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে তাদের কি দুনিয়ায় কোনো ভয় থাকতে পারে? এই পাগলগুলো দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন কয়জন? আরে মুসলমান, নবীর সাহাবীরা যুদ্ধ গেলেন, রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে গেছে রে, নবীরে ভালোবেসে রোজা ছাড়ে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, আর কাফের মুশরিকদের
ওদের সাথে মুসলমান শুনে নাও, 70 জন মারা গেলেন, 70 জন বন্দী হলেন মুসলমান। এদিকে তুমুল যুদ্ধ, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কয়জন? জোরে কর না, 313 জন। তারপর শত্রুদের সংখ্যা ছিল 1000। কিন্তু এই 313 জনের কাছে 70 জন একবার বিদায় হয়ে গেছে। 70 জনকে ধরে বন্দী করা হলো, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আর দুটি ভাই যাইয়া আবু জাহেলের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ঘোড়া শোয়া পায় না, ঘোড়ার পাততলে পড়ে আছে, শোয়া তো পায় না, মারতে পারে না। ছোট ভাই কয় বড় ভাইরে মারবো কেমনি, মারা তো যায় না, শোয়া তো পাই না, বেটা অনেক উপরে গর্দান, কেমনি মারি? ছোট ভাই কয় বড় ভাই ওরে এইভাবে মারা যাবে না, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। আরো জোরে, ওর ঘোড়ার ঠ্যাং কেটে দিবা, ঘোড়া নিচে পড়ে যাবে, পিছনতে আমি কোপ মেরে দিব, তুমি খালি ঘোড়ার ঠ্যাঙে কোপ দিবা, আমি ওর গর্দানে কোপ দিব। দেখছেন দুইবার বুদ্ধি, ছোট্ট মানুষ, নবীর প্রেম দেখেন কত, প্রেম ভিতরে প্রেম। বড় ভাই ঘোড়ার ঠ্যাঙের ভিতর কোপ মারছে, ঘোড়া দুইটা যেই ঘোড়াটা পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম ছাড়িয়ে দিচ্ছে। মার হাবা বলেন না। আবু জাহেল ঘাড়ের মধ্যে যখন কোপটা লাগা দিছে, আবু জাহেলের ছেলে, ও মুসলমান শোনে না, পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগা দিছে। ছোট ভাইয়ের ডান হাতটা কেটে পড়ে গেছে, সামান্য একটু ঝুলতেছে। হাতের তরবারিটা বাম হাতের ভিতরে নিয়ে আরে ডাক দে, বলে আমার আল্লাহ শক্তি দাও, আমি আমার দুশ্মনের রাসূল আবু জাহেলকে যেন বিদায় করতে পারি। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জাহেল উরুতের মধ্যে কোপ, ঘাড়ের মধ্যে কোপ, গর্দানের মধ্যে কোপ দেওয়া শুরু করলো। পিছন থেকে হাতটা ডিস্টার্ব করে, আরে ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পায়ের তলে দিয়ে সিরা জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, হাতে ডিস্টার্ব করিস না, আমি নবীর দুশ্মনরে হত্যা না করা পর্যন্ত মরব না। দুটি ভাইকে যে বিদায় করে দিছে, দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমার বাবা না, আমার লাশগুলো নিয়ে লাশগুলো আনা হলো নবীজির সামনে। নবীজি দুইটা লাশ সামনে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। সাহাবীরা দেখে রে, সাহাবীরা দেখে নবীজির চোখের পানি। নবী গো আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী গো আজ আমি কান্দি ওই মাসুম 2 বছর দেখে রে, আমার মা রাদিয়াল্লাহু তাআলা, ওই আমার সাহাবীর দুটি কলিজার টুকরো সন্তান, এরে 8 বছর আর 10 বছরের বালক। আমি নবীরে এত ভালোবাসি রে, ভালোবাসিয়া জীবনটা হাসি মুখে দিয়া দিছে। রব্বুল আলামিনের দরবারে আমার নবী কান্দে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই বালকের প্রেম, বালকের ভালোবাসা, নবী প্রেম তার অন্তরের ভিতরে। জিবরিল আমিন ডাক দিয়ে নবী গো জান্নাতের দরজাগুলো খুলে খুলে সব ফেরেশতা দাঁড়ায় আছে, এদের লাশগুলো এদেরকে জান্নাতে ঢুকানোর জন্য নবী গো সবাই তো আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা নিযুক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজাইছে। আজকে বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে গেল প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জলে জলে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে ভালোবেসে বালক দুইটা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মাকে কথা দিছিল, মা শহীদের মা হবা তুমি, কি হবা? জোরে বলেন কার মা? শহীদের মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা ওগো আমার দয়াল নবী দেখা দাও নূরের ছবি ওগো আমার দয়াল নবী দেখা দাও নূরের ছবি দেখতে আপনার নূরের চেহারা দেখতে আপনার নূরের চেহারা আশিকারা দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা ইয়া নবিয়ানা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবীজির উপর দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীজির উপর দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই নবীজির দরুদে পাগল হইল ফেরেশতারা ওই নবীজির দরুদে পাগল হইল ফেরেশতারা আশিক সকল পড়ো দরুদ নবীর উপর দাঁড়াইয়া আশিক সকল পড়ো দরুদ নবীজির উপরে হইবে খুশি দয়াল নবী হইবে খুশি দয়াল নবী সিলবে পর পারেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা এ মুসলমান একটু জোরে বলো কেবল যুবকদের কথা বলি মারহাবা বলো নবীজি আর একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ কি যুদ্ধ জোরে বলেন না এ যুবকেরা জোরে বলো কি যুদ্ধ হুনাইনের যুদ্ধ রাসূলুল্লাহ বললেন হাজার হাজার মানুষের সামনে নবীজি বললেন ও আমার সাহাবীরা আগামী ফজরের নামাজ বাদে আরেকটা যুদ্ধ সংগঠিত হবে বাতিলের সঙ্গে সেই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধে জোরে বলে যুবকদের কথা বলি একটু অনেক ওয়াজ দেখবো কোন পর্যন্ত যা যায় আল্লাহ জানে কিসের যুদ্ধ হুনাইনের যুদ্ধ সাহাবীরা রে আমি নবী আজকে সেনাপতি নিযুক্ত দিব কি দিব সেনাপতি বানাইব তো নবী সেনাপতি বানাইব না জানি আমার নামটা নবী সেনাপতি বানাইব প্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা শোনো শোনো আমি নবীজি আজকের হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনাপতির নাম ঘোষণা করে দিলাম এক নাম্বার সেনাপতি হলো আমার প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যুবক বাবার একটু খেয়াল করিস এবার নাম কি আরো জোরে বলেন নাম কি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার সেনাপতি সাহাবীরা বলে হুজুর যার নামটা বললেন উনি তো এখানে নাই যে মজলিসে যার নামটা ঘোষণা করলো উনি নাই কথা খুব খেয়াল করবেন সাহাবীরা বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন উনি তো এই যুদ্ধে যাবেন এক নম্বর সেনাপতি যারা বানাইলেন সে তো আজকে ময়দানের মধ্যে নাই নবী গো আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমার হুযায়ফা কোথায় বলে হুজুর আপনি জানেন না আজকে হুযায়ফার বিকেলে বিয়ে কারণ আজকে মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী যুবকেরা এবার কান্দে শোন আলোচনা নবীর প্রেমের হুজুর হুযায়ফা কো আজকে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ করতে গেছে যাত্রী নিয়া সুন্দরী বউ তুলে আনতে গেছে নবী গো আমার নবী কয় আমি হুযায়ফার নাম ঘোষণা করলাম যুদ্ধের জন্য নবীজি কাগজ নিয়ে হাতের মধ্যে
চিঠি লেখে হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, হুনাইনের যুদ্ধে তোমার নাম ঘোষণা করলাম, তুমি 1 নাম্বার সেনাপতি, এটি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা রে, আমি তোমার নবী চিঠি লিখে দিলাম। এদিকে হাত দিয়ে বলে যাও, চিঠিখানা নিয়ে যাও। এদিকে হুযায়ফার বিবাহ সব কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ আছে। এখন আমাদের দেশে যেমন কাবিল কলমা করার পর একটু দোয়া করিয়া হুজুর সব কিছু দোয়া পড়ে, দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আনুষ্ঠানিকতা সামান্য একটু বাদ আছে। এমন সময় চিঠিখানা হুযায়ফার ডাকতে বলে, ইহুদি বলে, হুযায়ফা রে, তোমার একটা চিঠি আসছে দেখো। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে হুযায়ফা। এই যুদ্ধে আমি তোমার নাম আমি 1 নম্বর সেনাপতি বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে ধরিয়া মাথার মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। হুযায়ফা ডাকতে বলে, নবী কোথায় রে মায়ের নবী, মায়ের নবী রে, আরো আমার নবীর উপরে 2 জন আরো নাম আছে রে। নির্ঘাত হুনাইনের যুদ্ধে আমি শাহাদাতের পেয়ালা পান করব, কারণ এর আগে পরে নবী যে যতগুলো যুদ্ধ হয়েছে একের অধিক নাম যার যুদ্ধে ঘোষণা করেছে 2 জন বললে 1 জন শাহাদাত হয়েছে, আবার 2 জনই শাহাদাতের পেয়ালা পান করেছে। যেহেতু হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি নির্ঘাত আমার পরে আরেকজনও মারা যাবে, নবীজির চিঠিখানা পাইয়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, এই সময়টুকু আমি বিবাহ বদ্ধ না থাকিয়া যদি আপনার কদমের মধ্যে থাকতাম, আপনাকে দেখে আমি মনের জ্বালা মিটাইতাম। সাদ মেটে না, সাদ মেটে না, নবীর রওজা দেখে ভালো, সাদ মেটে না, সাদ মেটে না, নবীর। ছোট ভাই তো অনেক গজল গাইছে, এই জন্য দেখলাম ও তো অনেকগুলো সঙ্গীত, যুবক মানুষ তো সঙ্গীত টঙ্গীত গাইতে পারে, মজার। আমিও একসময় গাইতাম, এখন বুড়া হয়ে গেছি, কথা বুঝলি, এখন আর মন চায় না। আমি আমার মুখে সাদ মেটে না, সাদ মেটে না, নবীর রওজা দেখে ভালো, সাদ মেটে না, সাদ মেটে না। আরো জোরে বলেন, সাদ মেটে না, সাদ মেটে না। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, সাদ মেটে না, সাদ মেটে না, নবীর। হাজি কয় আবার যাবো, হজ করে আয়া ওর খালি কয় মানে মদিনা বালারে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? মদিনার পাগল হজ করতে গেলে বারবার কয় প্রতি বছর যাবো, খালি দেখতে চায়। যারা উমরা করেছে তারাও কয়, একবার যারা মদিনায় গেছে ওর স্বাদ মেটে নাই, খালি বারবার দেখতে চায়। জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে বলেন, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। আরে যাহার হয় না তুলনা, নূরে ঝলমল। জোরে জোরে বলেন, নূরে ঝলমল। হাজিগণে হজের শেষে বলেন এসে দেশে ফিরে, ওরে মক্কা ও মদিনা সুন্দর, মক্কা ও
আরে হয় না কারো তুলনা নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী। আরে যাহার হয় না তুলনা বলো যাহার নূরে ঝলমল করে নবী সোনার মদিনা বল নূরে ঝলমল হাজি গনে হাজের শেষে দেশে এসে কয় কান্দিয়ে গো মক্কাও মদিনা সুন্দর মক্কাও মদিনা সুন্দর হয় না কারো তুলনা নূরে ঝলমল। হাজিরে জিগাইবেন খালি মদিনার গল্প করে। হাজির কাছে গেলেই কয় মদিনা, এই পাহাড়ে গেলাম, নবীর রোজায় গেলাম, এই জায়গায় এটা, এই জায়গায় এটা, এই জায়গায় এটা। হাজির খালি মন খালি মদিনায় পড়ে থাকে, যেটা বলেন ঠিক কিনা? হাজি কি আর হাজি আছে রে? হাজি মদিনার পাগল হয়ে গেছে। এই মদিনা যাইবেন, দেখবেন মদিনার সৌন্দর্য তুলনা হয় না। ওয়াজার আগাবো কেমনে? সারা 12টা বেজে গেছে। ছেড়ে দিব না? ছেড়ে দিব? আপনাদের কষ্ট হইব, ফজরের নামাজ কাজা যাইব। কথা কন কয়টা বন্ধু? কাম শেষ। আল্লাহ তোর হায়াত বারাক, আল্লাহ তোর হায়াত বারাক। আমিন বলেন, আমিন বলেন। যুবক বয়সীরা জান্নাতে যাবে, তুই আল্লাহ তোর জন্য নেই। আমিন বলেন। ওয়াজ করিয়ান না করতে আবেগ আছে, জান্নাতের বাগান আঁকে ধরার মন আছে। আল্লাহ 3টা 4টা মধ্যে চলবো। তোদের গবেছে নি? এরকম শুয়েছিস কেন? পালা করে বয়। আল্লাহ কবুল করে। আমিন। দেখ না ছোট গুলো কেমনে তাকায় আছে, আমি তাকানো দেখো মনে হয় একদম চোখ বড় বড় করে তাকায় রয়েছে। কথা বলছেননি? ওদের ভিতরে প্রেম দেখছেন। আমি আশ্চর্য গুলা করে দেখছোস রে মাজারি, ছোট ছোটের ভিতরে প্রেম কি একটা চোখের পলকে দিক ওদিক ফেলাচ্ছে না। আল্লাহ কবুল করে জোরে বলেন আমি। যুবক গুলো বালা যারা দাঁড়ায় রয়েছে এরাও কষ্ট করে দাঁড়ায়। বাবু বসতে ভালো হতো না, ঠান্ডা লাগতো না। আর বেশি কোনো ওয়াজ করতাম না, 8-10-12 মিনিট কথা কমু, তারপর ছেড়ে দেবো। 12:30 বাজছে, আমি আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করবো না, ছেড়ে দিব। আবার খেয়ে বাড়ি যাবেন, ফজর আজান হইব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ বলে খুলে দাও জান্নাতের তালা। ইলাহা মারহাবা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমি কি বলে বাজানো আমি কি বলে বাজার দয়াল নবীর নামের গলার হাওয়া। আল্লাহ
আরে আমি কে বলিবা ইয়ার দয়াল বাবার নামের মালা আমার গলার হাওয়ার দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হাওয়া আর আল্লাহ আল্লাহ और नबी बीने नहीं रहो बंधुब नबी बीने नहीं रहो बंधुब कठिन मैदान दयाल नबीर नामेर माला আমার গলার হাওয়া और अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ 21তম বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা আজকের শমশেরগঞ্জ বাজার সংলগ্নে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। চোখটা আওয়াজ দিলাম আলহামদুলিল্লাহ। ভাই মাইকের সাউন্ডটা দয়া করে বাড়ায় রাখেন, যত বাড়ায় রাখতে পারেন। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মহাকামিল আখির মুজাদ্দিদ দয়াল মুর্শিদ খাজা ওয়াসিদুল্লাহ বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের ফুত পবিত্র কদম মুবারক। সালাম জানাল হাস খাজা মিয়া ভাইজান মজলিস সাহেব আলহাস খাজা মিয়া ভাইজান মজলিস সাহেবদের ফুত পবিত্র কদম মুবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ফেরদাউস মিয়া সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিশ্ব জাকির মঞ্জুরি কর্মী গ্রুপ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ, একটু দয়া করে করেন, তাজুদ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শহীদ মিয়া, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, যাদের মধ্যে জনাব হযরত মাওলানা ওবায়দুর রহমান জালালী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন, জনাব হযরত মাওলানা ইমরান হোসেন মাজারি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম সব মুসলিমগণ, সামনের ভিতর শিখান জাতির আমদান কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক কোনটাও নিয়ে আছে আপনার ওদের মাইক এত সুন্দর আওয়াজ আসছে আমাদের। বিশেষ করে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ দান করলো, আলহামদুলিল্লাহ বলেন না? এমনি আরতিন দাও, মায়ের কি আরতিন দাও, আরতিন দাও, আরতিন নাই দেওয়া, হ্যাঁ ডাইরেক্ট হয়ে গেছে, এখন তো পুরা জেলা শেষ হয়ে যাবে সব। ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো। মোহাম্মতের সঙ্গে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
وليالي سيدنا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত মদিনার পথের দুলি ভালো, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। ও ভাই তাড়াতাড়ি সেট নিয়ে আসেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে এই গরিব দুঃখীর সালাম খানি, মির্জাপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও যুবক, আজকে ছোট্ট বালকেরা মাহফিলে বসেছ, আমি ছোটদেরকে দিয়ে আলোচনা শুরু করবো গো, এরপরে যুবকদের নিয়ে, এরপরে তরিকাতের কিছু যদি সময় পায় বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। যুবক রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, ভালোবাসার মধ্যে বালকেরা কত ভালোবাসাই ছিল। আজকে ছোটদের দেখে মনে পড়ে যায় এই মাহফিলে যে মাসুম বাচ্চাগুলো আছো গো, নবীর প্রেম অন্তরে ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান,
নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল গো। শোনো যুবক শোনো, এর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কি জীবনে শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য গো, নবীর আদর্শ দেখিয়া ও মুসলিমেরা নবীরে মুসলমান আল আমিন উপাধি দেয়। নবীর আদর্শ দেখিয়া সবাই বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে যে গুণে গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমার নবীরে দান করেছে, যা পৃথিবীর মধ্যে অন্য কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী অপরাধ করলো কেউ, যুবক মির্জাপুরের যুবকেরা শোনো গো, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই তো শুরু হয়ে গেল খেলা। নবীর উপরে আঘাত, নবীজির উপরে নির্যাতনের মাত্রা বেড়ে গেল। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা, একজনের নাম আব্বাস। 7 জনই রাসূলের বিদ্রোহী করা শুরু করলো। যখন নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীর ফুপুরের সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন নবীকে মানলো, বাকিগুলো মুসলমান 4 জনই বিরোধিতা করলো। এই 2 জনের মধ্যে একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এর মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা। নবীজির মুসলমান শুনে নাও, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জরিব, নবীর দাদ নানির নাম হলো বাররা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার নবীর মুসলমান দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। বংশ পরিচয় করায় যে বংশ, এই দুনিয়ার আমাদের রহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করে দিল, কতই না যন্ত্রণা, কতই না নির্যাতন শুরু করে দিল। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদতে ডাক দিব, রব্বে কারীম, এইরকম যদি কষ্ট তুমি দাও এই দুনিয়ার মধ্যে, যেন আল্লাহ আমি অধৈর্য না হই, আমার উম্মতের জন্য আল্লাহ আমি দাওয়াত দিতে পারি। কালেমার দাওয়াত সিদ্ধান্ত হলো লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। ভাই মাইকটা ঠিক করে দয়া করে তোমারা আরো যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। মারহাবা, জোরে জোরে। মদিনা দেখতে পারলাম না, বল মদিনা। ও মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ওরে মক্কা নগরে যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, বলতেছিলাম নির্যাতনের মাত্রা বেড়ে গেল রে। রহমতের নবীকে রব্বুল আলামিন ডাকতে বলে, যা যা জিবরিল যাও, আমার হাবিবকে যা বলো আমার নবী যেন মক্কা নগরী নয় মদিনা শহরে চলে যায়। মদিনার মানুষগুলো উৎপেতে বসে আছে কালেমার পড়ার জন্য, আমার নবীর দলে আসার জন্য। আজকে যেমন আপনারা যুবকেরা বসে আছেন, আমি আগে বাচ্চাদের দিয়া বলছি, শুরু করছি আলোচনা, এরপরে যুবকদের যাব, কারণ মাসুম বাচ্চাগুলো দেখে আমার অনেক মজা লাগছে, এই জন্য মুসলমান শুনে যায়। নবীর প্রেমের ওয়াজের মধ্যে ডুব দিছিল যুবক, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, হাবিব যাও যাও, এই মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যাও। ওই মদিনার মানুষগুলো অফিকাসি আপনার, 2 নম্বর হলো অনুকূল আবহাওয়া, 3 নম্বর হলো মদিনার মানুষের ভিতরে প্রেম, 4 নম্বর হলো মদিনার বুকে মুসলমান শোনে নাও উপযোগী, ব্যবসা উপযোগী সব দিক দিকে মুসলমান শস্য শ্যামলে ভরা মদিনার বুকখানা। নবী গো আপনি মক্কা থেকে রওনা দেন, আর দেরি করেন না নবী গো। আমার নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল রে আমি জন্মভূমি তুই কেমনে যাবো রে, ওরে যে দেশে আমার মা, যেখানে আছে আমার আব্বা জান, যেখানে আছে আমার মাতৃভূমি, আমি কেমনে ছেড়ে যাবো রে, আমি আমার দেশ ছেড়ে কেমনে যাবো রে। আমার নবীজি কে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আপনি হুকুম দিয়েছেন, আর দেরি করেন না, যান যান তাড়াতাড়ি যান, ওই মদিনার দিকে রওনা হয়ে যান। নবীজি ডাকতে বলে, আবু বকর রে কোথায় যাবে আবু বকর, এরে যেতে হবে মদিনায় যেতে হবে রে, মক্কার মানুষের কাছে মা কালেমা দাওয়াত দিলাম, রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে যে কোনো মুহূর্তে আমার মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। ওরে মুসলমান হুকুম আসলো, নবীজি রওনা দিল। মুসলমান আমার নবীজি যে আবু বকরের ঘরের দরজায় একটা দরজা লাগায় দিছে, ডাক দিছে বলে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর রে তুমি ঘুমাও না, এত রাত পর্যন্ত জেগে আসো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে তোমার চোখে কি কোনো ঘুম নাই, এই কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে আসো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে, খোদার কসম করে বলি ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
রাসূলুল্লাহ, এই দিন থেকে আমি আজ পর্যন্ত একটা মিনিটের জন্য রাত্রে আমি ঘুমাই নাই। আসি আমার নবী কখন ডাক দিবে, দুইটা ডাক দিলে আমার নবীর কষ্ট হবে রে, আমার নবীর কষ্ট পাবে, না জানি শত্রুপক্ষ হানা দিবে। এই কারণে আমি সারা রাত জেগে জেগে পিঠে মুসলমানি শুনে নাও দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আমার নবী কাউ করে আর দেরি করো না, তাড়াতাড়ি নাও, কারণ পিছে শত্রুপক্ষ হানা দিতেছে রে মুসলমান। আবু বকর বলে, হুজুর চলেন, মানে নবী গো জলদি চলেন। আমার নবী কওয়াল করে, তুমি কি তোমার সরঞ্জানি গুছায় নিবা না, মালামাল গুছায় নিবা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সেদিনই আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছায় রাখছি, কারণ আমার নবীকে দাঁড় করে রেখে যদি আমার এগুলো গুছাইতে হয়, না জানি শত্রুপক্ষ হানা দিতে পারে। এই কারণে নবী গো আমি সবগুলো গুছায় রাখছি। নবীজিকে নিয়ে মুসলমান শোনো, রহমতের নবীকে নিয়ে আমার নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া যখন কানে বসে নবীজি বারবার মক্কার দিকে ফিরে চায়। লম্বা ইতিহাস, মুসলমান বলতে গেলে 2-4 রাত লেগে যাবে, আপনাদেরকে ফাঁকি দিব না, কারণ আমি আগেই বলছি বাচ্চাদেরকে নিয়ে কথা বলে আমি যুবকদের দিকে করে যাবো রে। আমার যুবক বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি মদিনায় যাইয়া রে রহমতের নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কাঁদে। রহমতের নবী চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদে। নবীজির কাছে চলে আসলেন ছোট্ট 2টি মাসুম বাচ্চা, একটার বয়স 8 আর একটার বয়স মাত্র 10। এই 8 বছর আর 10 বছরের 2টা বালক নবীর কাছে সালাম দা, সালাম আলাইকুম নবী গো। নবী আলাইকুম আসসালাম। বালকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনার বাড়ি কই গো? 2টা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই বালক 2টি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। এর মুসলমান শোনো, মুসলমান ঈমান আনার কারণে দুনিয়া থেকে কাফেররা তার আগেই বিদায় করে দিয়েছিল। মুসলমান শুনে নাও, এতিম পোলা 2টা, বড় ভাই 8-10 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 8টা বছর। এই মাসুম বাচ্চা 2টা, ও যুবক, আজকে এই বাচ্চাগুলো দেখে মনটা চায় ওদের আলোচনা করতে। কত বালক শীতের মধ্যে ঘুমায় আছে বিছনায়, কত বালক মোবাইল টেপে। আর এই মুসলমান, এই মির্জাপুরের জমিনে আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কত সুন্দর ভাবে তাকিয়ে আছে রব্বে কারীম। এই মির্জাপুরের জমিনে, এই মাহফিলে যে মাসুম বাচ্চাগুলো ময়দানে বসলো, তুমি তাদেরকে দুনিয়ার মধ্যে বড় আলেম বানায় দিও, বড় আবেদা বানায় দিও, বড় আবেদ বান্দা বানায় দিও আল্লাহ। দুনিয়ার মধ্যে তাদের মাথা উচ্চ করে দিও, মা বাবার ইজ্জত বাড়িয়ে দিও। আজকে যে সমস্ত নাবালক সন্তানগুলো এই ময়দানে বসলো, তাদেরকে আল্লাহ তুমি দ্বীনের দায়েমি আল্লাহ দুনিয়ার মধ্যে দায়ী বানায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইন্টারভিউ নেয় বাচ্চা 2টা আইসা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, বালক রে, আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন না। নবীজিকে বালক 2টি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কারণটা কি নবী গো? আপনার কাছে জানতে চাই, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? আমার নবী কয়, বালকের রে, রব্বে কারীম আমাকে হুকুম দিছে, আমার আল্লাহর হুকুম তালিম করতে যাইয়া আমি মক্কা থেকে মদিনায় আসি। মদিনার মানুষের কাছে কালেমার দাওয়াত দিব, মদিনার মানুষের মাঝে আমি প্রবেশ করব। নবী তো বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। এই মির্জাপুরের বাবারা খুব খেয়াল করবি রে আমার আব্বারা। নবী বলেন, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক বন্ধুরা, আপনাদের কান্না লাগা শোনো। নবীজি ডাকতে বলে,
আসি উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি আসি কালেমার দাওয়াত দিয়ে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি দাওয়াত গো সেটা? আমার নবী কয় লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। মক্কায় কি কোনো মানুষ নয়? আপনি মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। মক্কা নগরে কি কোনো মানুষ নাই? মক্কার নগরে কি কোনো লোক নাই? আমার নবী কয় বালকেরা আসে, মক্কা নগরে অসংখ্য মানুষ আছে। মক্কা নগর আমার মায়ের ভূমি রে, মক্কা নগর আমার বাবার ভূমি, মক্কা নগর আমার জন্মভূমি। এই জায়গায় অসংখ্য মানুষ আছে। আমার নবী বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কা পবিত্র কেন আপনি মদিনায় আসলেন? আমার নবী কয় বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে মক্কার মানুষের আমারে অনেক কষ্ট দিছে রে, মক্কার মানুষের আমারে নির্যাতন করেছে, মক্কার মানুষের আমারে আমার সাথে বিদ্রোহী করেছে, মক্কার মানুষের আমাকে কত কষ্ট দিছে, জ্বালাতন দিছে রে। আমি নবী এসেছি মদিনার বুকে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের আপনাকে কষ্ট দিছে, কে সবচেয়ে বেশি কষ্ট দিছে নবী গো? একটু যদি বলতেন কে আপনারে আঘাত দিছে, কে আপনারে কষ্ট দিছে। আমার নবী ডাকতে বলে বালকরা, ওই বালক দুটিকে বুকের মধ্যে টান দিয়া নবী কয় মক্কা নগরের সবচাইতে কষ্ট দিছে আমার আবু জেহেলে। আল্লাহু আকবার বলো। এই বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীর প্রেমিকারা, বালকেরা যারা বসে আছো, বালক দুটি ডাকবে ছোট ভাই বড় ভাইরে ডাকবে কয় ভাই রে, আমরা যদি বেঁচে থাকি, যদি কোনোদিন আবু জেহেলের সঙ্গে দেখা হয়, কথা দিলাম দুই ভাই তার সিরকেস করে দিব, বিদায় করে দিব। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। কত বছর? এরা জোরে কান কয় বছর? আহা, বসে আছে 8 বছর 10 বছর। বালক দুটি কয় আমার নবীরে কষ্ট দিছে, সুযোগ যদি আসে কোনোদিন একবারে সাইজ করে দিন। দুটি ভাই ডাকতে যখন বলছে নবী চোখের পানি ফেলে ছেড়ে দিছে রে। নবীজি ডাকতে বালক দুটি বলে হুজুর আপনি কেন কাঁদেন? বালক দুটি ডাকতে বলে নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবীর কান্না থেকে বালক দুটি বলি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা নাই? আপনার কি মা দুনিয়ার মধ্যে নেই? আপনার কি বাবা দুনিয়ার মধ্যে নেই? আমার নবী ডাকতে কয় বালক